আমি আপনাদের সম্মুখে আরেকটি ছোট মোটো ঘটনা বলি। সমাজের মধ্যে ভদ্রলোক, খুব নামাজি পরহেজগার, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, কিন্তু দুঃখজনক হলে সত্য উনি কোরআন কারীম তিলাওয়াত করতে জানেন না। একটি মাহফিলের মধ্যে উনি গিয়েছেন, শুনেছেন একজন বক্তা, একজন আলিম বলেছেন যারা কোরআন কারীমের মধ্যে সম্পর্ক রাখবে, কোরআন কারীমকে মহব্বত করবে, কোরআন কারীমকে পড়বে, কিয়ামতের হাসরে এই কোরআন কারীম তাদের জন্য নাজাতের জড়িয়ে হবে, নাজাতের উসিলা হবে। তো উনি শোনার পরে ওই বৃদ্ধ মানুষ বয়ান থেকে ওইটুকু মাথার মধ্যে নিয়ে উনি বাজারের মধ্যে গিয়ে একটু কোরআন কারীম ক্রয় করে নিয়ে আসলেন। আসার পরে ওই কোরআন কারীম উনি পড়তে জানেন না, কিন্তু হুজুর বলেছেন কোরআন কারীম আল্লাহ তাআলার কালাম, দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ। উনি প্রতিটি লাইনের মধ্যে আঙ্গুল হাতান আর পরিশেষে বলেন এটা সত্য। প্রতিটা পৃষ্ঠা এরকম করে করে কোরআন কারীমের মধ্যে চুমু খান আর শেষে বলেন ওটা সত্য। এরকম করে করে কোরআন কারীমকে উনি সম্মান করে চুমু খেয়ে ওটা পবিত্র জায়গায়, সম্মানের জায়গার মধ্যে রাখেন। এই করতে করতে উনি একদিন মারা গেলেন। তো মুনকার নাকি ফেরেশতা ওনাকে জিজ্ঞাসা করা হলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ বললেন দেখো আমার বান্দার আমলনামায় কোনো কিছু আছে কিনা। পরিশেষে খুঁজে দেখা যায় ওনার মধ্যে কোনো আমল নাই, তবে একটি আমল আছে, সেটি হচ্ছে ওই বান্দা এটা বিশ্বাস করছিল মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহর কালাম, দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ, এটা স্বয়ং আসমানি কিতাব, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হয়েছে, এটা ওনার বিশ্বাস ছিল। এবং আল্লাহ তাআলার জাতের উপর ওনার আস্থা ছিল, বিশ্বাস ছিল। এবং কোরআন কারীমকে উনি চুমু খেয়েছিল এবং প্রতিটি লাইনের মধ্যে আঙ্গুল হাঁটানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও আমার বান্দা তো কোরআন কারীম তিলাওয়াত করতে জানে না, পারে না, কিন্তু সেটা এরা মানছে, এরা বিশ্বাস করছে যে আমি আমার গ্রন্থ এটা আল কোরআন, আমি তো আলিমুল গায়ব, আমি তো পরম দয়ালু, আমি তো রহমান, আমি তো রহিম, আমি গফফার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ।